সুবল চন্দ্রের ছেলেটির নাম সুশীল চন্দ্র, কিন্তু সকল সময়ে নামের মতো মানুষটি হয় না। সেজন্যই যেন বা সুবল চন্দ্র কিছু দুর্বল ছিলেন এবং সুশীল চন্দ্র বড় শান্ত ছিলেন না। বাড়ি চলা তোকে আমি বাড়ি বাড়ি দেখো এটা কি? কোথায় কোথায়? হারুন কাকু কেমন হলো? ছেলেটি পাড়া শুদ্ধ লোককে অস্থির করিয়া বেড়ায়, সেজন্য বাবা মাঝে মধ্যে শাসন করিতে ছুটিতেন। কিন্তু বাবার পায়ে ছিল বাত, আর ছেলেটি হরিণের মতো দৌড়াইতে পারিত। কাজেই কিল চর চাপড় সকল সময় ঠিক জায়গায় গিয়া পড়িত না। কিন্তু সুশীল চন্দ্র যেদিন ধরা পড়িতেন, সেদিন তাহার আর রক্ষা থাকিত না। বাবা সুশীল, কি সাংঘাতিক! কাকা তুমি কাঁদছো কেন? আরে আমি কাঁদছি তো তোমার জন্য। এক্ষুনি উপরে গেলে নির্ঘাত উত্তম মধ্যম হবে তোমার উপর, সেই জন্যই অগ্রিম কেঁদে রাখছি। কর্তাবাবুর সামনে তো দয়া মায়া কিছু দেখানো যাবে না। পচা পানা পুকুরে ঝাপাঝাপি করেছো, জানতে পারলে কর্তাবাবু টিংচার আয়োডিন মিশিয়ে গরম জলে স্নান করাবেন। তারপর নিম পাতা, ক্যাস্টর অয়েল, আরো কত কি দেবে। বাবা কোথায়? উপরে পড়ার ঘরে বসে আছে। এখন দেখো, উপরে গিয়ে বুদ্ধি খাটিয়ে যদি পিঠের চামড়া বাঁচাতে পারো।
এই বাঁদর, উফ, আমার নাক ডাকার চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, নাক ডাকলে ঠোঁট কাঁপে। এই উফ, আমার সঙ্গে ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, চামড়া খিচে দেবো না। এই, এই, এই। সকালবেলা কোথায় গিয়েছিলি? আমি তো এখানে। এখানে? আচ্ছা, এই যে চুল ভিজলো কি করে? চুল চুল তো ঘামে ভিজেছে। তাহলে এই ধুতি ভিজলো কি করে? হুম হুম তোকে আমি এই এই কোথায় যাচ্ছিস? এই 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 সুশীল পালাইয়া বাঁচিল। সুবলচন্দ্র পা ফসকিয়া পড়িয়া যান। হরি আসিয়া অতি কষ্টে সুবলচন্দ্রকে উদ্ধার করিল। পিতা সুশীলকে সমুচিত শিক্ষা দিবার তাৎক্ষণিক আকাঙ্ক্ষা করিলেন। বাবু বাইরে ঘরে বসে আছে, আজকে মন দিয়ে পড়তে হবে কিন্তু। হরি কাকা, আজকে বাংলা, ইংরেজি, হিস্ট্রি, জিওগ্রাফি একসঙ্গে গুলিয়ে পড়বো। সেটা কিরকম? বুঝলে না, সব বই একসঙ্গে খুলে বসবো। এক লাইন হিস্ট্রি। পচা পুকুরে দাপাদাপি করেছ, আজ নির্ঘাত জ্বর হবে। হবে না। আচ্ছা, বাবাকে তো জ্বালাও কেন? আমি আমার কাজ করি, বাবা চলে কেন? যেদিন বাবা হবে সেদিন বুঝবে। ও হরি কাকা, আমি যদি বাবা হতাম, ইচ্ছে মতো লজেন্স কিনে খেতাম, গ্রামের সকল ছেলেদের একত্র করে হাডুডু খেলতাম, কেউ শাসন করতো না। আজকে ভালো করে মন দিয়ে পড়ো, হ্যাঁ? কাকা তারপর সর্বধর্মের সমন্বয় দিন ইলাহি প্রচার করেন। সুতরাং ভূমধ্য সাগরের জলবায়ু জলপাই চাষের জন্য বড়ই উপযুক্ত বলিয়া ইহার দুই তীরে স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, হে কে বাঁচিতে চায়। এই নবরত্নের মধ্যে পড়ার উদ্ভটত্বে সুবলচন্দ্রের মনে হইল তার শ্রবণযন্ত্রের কোনরূপ বিঘ্নই ঘটেছে। অনেকক্ষণ শ্রবণান্তে হঠাৎ তিনি হরি বলে ডেকে মূর্ছা গেলেন। বাবা আরাম করবো না বাবা, বাবা সত্যি বাবা বাবা আরাম করবো না, সত্যি বাবা। সে কথা প্রমাণ সাপেক্ষ। শতবার এই একই কথা শুনেছি। পাড়া পশ্চিম নালিশ আমার সহ্য হয় না। আমি আমার বাবু বাবু করছো কি? চলো না। বাবা সত্যি বাবা আরাম করবো না, একদম করবো না বাবা। বাবা বাবা একদম করবো না বাবা, আর সত্যি একদম করবো না। মাতৃহীন শিশু মানুষ করা বড়ই কষ্টসাধ্য। বাবা আজকে কিছু বাবা আর করবো না বাবা। চলো, দরজা বন্ধ করে দাও। আজ স্কুল, কিন্তু স্কুলে যাইতে সুশীলের কিছুতেই মন উঠিতেছিল না। তাহার অনেকগুলো কারণ ছিল। একে তো আজ স্কুলে ভূগোলের পরীক্ষা, তাহাতে আবার ও পাড়ায় বোসদের বাড়ি আজ সন্ধ্যার সময় বাজি ফোড়ানো হইবে, সেখানে ধুমধাম চলিতেছে। সুশীলের ইচ্ছা সেইখানে দিন কাটাইয়া দেয়।
অনেক ভাবিয়া শেষকালে স্কুলে যাইবার সময় বিছানায় গিয়া শুইয়া পড়িল। বাবা গো, মা গো, ও মা, মরে গেলাম, মা গো, বাবা, বাবা, কি হয়েছে? পেট কামড়াচ্ছে। কে কামড়াচ্ছে? ও মা গো, ওরে কাকা বাঁচাও, ও মা। হচ্ছে না, উপর হয়ে বিছানা খামচে ধরে থাবা। মা গো, ও মা, মরে গেলাম, ওরে কাকা বাঁচাও। হয়েছে কি? বাবা, হ্যাঁ আমি আজকে স্কুলে যেতে পারবো না। হ্যাঁ, সে কি? মা গো, আজকে তো ভূগোল পরীক্ষা। আমার পেট। কামড়াচ্ছে। হ্যাঁ, আজকে আমি স্কুলে যেতে পারবো না। থাক, তবে আজ আর স্কুলে গিয়ে কাজ নেই। হ্যাঁ, ওই বসেদের বাড়িতে সন্ধ্যেবেলা বাজি দেখতে আমি ওই ফরিকে পাঠিয়ে দেবো, কেমন? ও তোর জন্য যে লজেন জুস কিনে এনেছিলাম সেটা আমি অন্য কাউকে দিয়ে দেবো। হ্যাঁ, তোর জন্য আমি তেতো পাঁচন বানিয়ে নিয়ে আসি, কেমন? বাবা গো, ও, আমায় গো, ওরে কাকা। আজকে সুশীল মহা মুশকিলে পড়িয়া গেল। লজঞ্চুস সে যেমন ভালোবাসিত, পাঁচন খাইতে হইলে তাহার তেমনি সর্বনাশ বোধ হইত। স্কুলে যাবে না, স্কুলে যাবে না। বাবু, হ্যাঁ, বাচ্চাতন বুঝতে পারবে, বাবু, বাচ্চাতন বুঝতে পারবে। হ্যাঁ, ওরে ওরে, আমার ছোটবেলা যেটা আবার ফেরত পেতাম, বুঝলি, জীবনটা অন্যরকম হয়ে যেত। ওদিকে আবার বোসদের বাড়ি যাইবার জন্য কাল রাত হইতে তাহার মন ছটফট করিতেছে। এমন তেতো পাচন বানাবো না, একেবারে বাপ বাপ করবে, বাপ বাপ করবে, বাপ বাপ করবে। এই, চল, চল নিয়ে চল, 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 তুই নিয়ে আয়। তোর জন্য এমন তেতো পাচন বানিয়েছি, খেলে একেবারে আলাজিব পর্যন্ত তেতো হয়ে যায়। এরকম পাচন ওষুধ যদি কোনো পাওয়া যাবে না। হ্যাঁ, হরি, খাও, খাও। বাবা, আমার পেটে ব্যথা একদম সেরে গেছে। না 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 না, পাচন তো খেতে হবে, বানিয়েছি। হ্যাঁ, হরি, খাওয়া, বাবা, আমার পেটে ব্যথা নেই। খাওয়াও। আমার পেটে ব্যথা খাও, নেই তো, খাও, বাবা। খাও, 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 খা। বাবা, মা গো। খা তুই। বাবা, আমার পেটে ব্যথা নেই তো। অগ্রিম প্রতিষেধক হিসেবে, যাতে করে পেটে ব্যথা আর কখনো যেন না হয়। আমার বাবা মা আমাকে বেশি আদর দিতেন বলে লেখাপড়াটা ঠিক মতো হয়নি। আবার যদি ছেলেবেলাটা ফিরে পেতাম, তাহলে সময় নষ্ট না করে লেখাপড়া করতাম। ওহ, সুশীল বিছানায় পড়িয়া কাঁদিতে কাঁদিতে সমস্ত দিন ধরিয়া কেবলই মনে করিতে লাগিল,
আমি যদি কালকেই বাবা হতাম, ইচ্ছে মতো লজেন্স কিনে খেতাম, ঘুড়ি উড়াতাম, সাঁতার কাটতাম, কেউ মানা করতো না। উমা, এই যে দেখছি ইচ্ছামতি পড়ি। কং কং ক্রিং তিন গঙ্গা ফুরিং, গঙ্গা ফুরিঙে হলো বাঁকা চোখাসি। খবলে ভূগোলে হাসে ইতিহাসে হাস, মিশালে ছাগলে বলে কত খাবো ঘাস। কিং ব্রিং হাকুশির আকুশ খাকুশ, চিনি গুঁড়ো হাড়ে মিশে হলো লজেন জুস। মন্ত্রণ তো বুঝি না, আমার মনে যা আছে তাই করে দাও ইচ্ছা ঠাকুরান। ভবিতব্য বহিকাব্য পিপিলিকা মিল, অঙ্গ ভঙ্গ ঢঙ্গে স্বপ্ন কাক মেরেছিল। জলে ভেজা ঘুম দাও সুবোধ সুশীল, জলে ভেজা ঘুম দাও সুবোধ সুশীল, জলে ভেজা ঘুম দাও সুবোধ সুশীল। নৃত্য কর চিত্ত কর বৃদ্ধ সুবলচন্দ্র রাতে ভালো ঘুমাইতে পারিতেন না, ভোরের দিকটা ঘুমাইতেন। কিন্তু আজ তাহার কি হইল, তিনি হঠাৎ খুব ভোরে উঠিয়া বিছানা হইতে একেবারে লাফ দিয়া নামিলেন। আরে প্রাণ দিয়ে প্রাণ নিলে কেন প্রাণ, ওগো সুবল দেখিলেন তিনি অবিকল সুশীলের বয়সী। পড়া দাঁত সবগুলো উঠিয়াছে, মুখের গোফ দাড়ি ঝরিয়া গিয়াছে, চুলগুলো সতেজ ও কালো হইয়া উঠিয়াছে। আবার অন্যদিকে বৃদ্ধ সুশীল মহা মুশকিলে পড়িয়া গেল। হরি হরি আগে হরি, আগে কথা বলো। কেমন দেখাচ্ছে বেটা? কি সাংঘাতিক! সুবলটা যেমন চেঁচাচ্ছে কেন? সুবল কি বলছে কর্তাবাবু? আপনি তো সুবল কর্তাবাবু আমাদের। বটে, চোখের মাথা খেয়েছিস তুই? হ্যাঁ, যা আমার সামনে থেকে, জল খাবারের ব্যবস্থা কর।
আগে কর্তা বাবু। আর শোন, হ্যাঁ সাইজটা একটু বদলে দিবি। সকালবেলায় ভাইরা মাথায় তুললো। ভোরবেলা এই চপলা পিটিয়ে ঘুম ভাঙিয়েছে। আজকে লাঠি রান্না করবে, বুঝলে সুমন? সুশীল বাবু? আরে কাকা, তুমি আমাকে সুশীল বলছো কেন? আমার নাম তো সুবল। সুশীল তো আমার বাবা। হ্যাঁ, সুশীল আমার বাবা হয়ে গেছে। দেখো বাবা, সংসারের কর্তব্য কর্ম বলে একটা কথা আছে। তুমি লেখাপড়ায় অমনোযোগী, গুরুজনদের মান্য করো না। এতে যে আমার কত দুঃখ। দেখো বাবা, আমি ছোট বলে তুমি সবসময় আমাকে শাসন করো। অন্য কে হলো না, বুট কমেরে পিন্ডি চটকে দিতাম। বটে, মুখে মুখে কথা। আজ স্কুল ছুটির দিন, তা না হলে তোমার কান মলে দিতাম। যাও অঙ্ক করোগে, তাহলে তোমাকে লজেন্স কিনে দেব অনেকগুলো। যাও খোকা, যাও 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 যাও। দেবে তো? হ্যাঁ দেব, অনেকগুলো দেব। যাও যাও যাও। নমস্কার। আগেই বলিয়াছি, সুশীলচন্দ্র মনে করিত যে সে যদি বাবা সুবলচন্দ্রের মতো বড় এবং স্বাধীন হয়, তবে যেমন ইচ্ছা গাছে চড়িয়া, জলে ঝাঁপ দিয়া, কাঁচা আম খাইয়া, পাখির বাসা পাড়িয়া দেশময় ঘুরিয়া বেড়াইবে। দর্শী ছেলে, নাম নাম দর্শী ছেলে, তোকে আজকে বাদুর জোড়া করবো। নাম নাম নাম। তুই বাড়ি চলে আয়, তোকে আমি বাড়ি বাড়ি। এখন আমাকে শাসন করবে কে? আমি স্বাধীন, আমি ইংল্যান্ডের সপ্তম এডওয়ার্ড। হা হা হা। থামো, আমার লাঠিটা নিয়ে নি না। ওরে কানুর পিরিতি বিষম পিরিতি। আব্বু, আমার কেবলই সন্দেহ হচ্ছে কর্তা, সুশীল বাবু বারবার করে ধমকাচ্ছেন তিনি নাকি সুশীল বাবু না সুবল বাবু। আর আপনি কর্তা গত পরশু অবধি ছিলেন সুবল বাবু, আর আজকে বলছেন কিনা সুশীল বাবু। তুই বেটা ঠিক আছিস তো? তুই তো হরি নাকি? আগে তবে তাই থাক, এখানটা খোঁজো। হরি রে,
আমার জন্য এক ঝোড় লজেন্স নিয়ে আনা রে। কানুর প্রীতি বিষম প্রীতি ও ও আজ স্কুলে যায়নি? না কর্তা, আমি কত করে ভয় দেখালাম, কিছুতেই শুনলো না। বললাম যে তুমি স্কুলে না গেলে সুশীল বাবু খুব রাগ করবেন, তাও শুনলো না। দাঁড়া, দেখাচ্ছি মজা। কানুর প্রীতি বিষম প্রীতি কি পিতা? কি গাইছিলি? সেদিন যাত্রা দেখেছিলাম বাবা। না 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 পিতা, সে আমি বলিতে পারিব না। যাত্রা মহড়া বাবা। তোর এত বড় সাহস, তুই যাত্রা দেখেছিস? তুমি আমার মতো ছেলে হলে বুঝতে যাত্রা কি জিনিস, লজেন জুস কি মজা। আমি ঠিক হয়ে যাবো। হরি, হরিনাম ডাকলে কেউ ফিট হয় না বাবা। আমি হরি, আমি আমার চাকর হরিকে ডাকছি। বাবা সুবল, তুই কি পাগল হয়ে গেলি? তাহলে এবার একটা রামপ্রসাদী গাই বাবা। এবার আমায় পাগল করলি শ্যামা, এবার আমায় পাগল করলি শ্যামা। তোকে তোকে আমি কঠিন শাস্তি দেব। সেটা না পারবে না বাবা। আমি সুচন্দ্র সুশীলচন্দ্রের একমাত্র ছেলে, আমি বললে তুমি ফুটফুস বাবা। রাজা, রাজার ঘর থেকে বেরোতে পারবি না। বাবা বেশি ধরেছে বাবা। এখানেই সারবি। বাবা আমার ওইটা পেয়েছে। পড়তে এক্ষুনি যা, জলদি আসবি। যা। কি হলো? আমার কিচ্ছু পাইনি বাবা। তবে রে চচ্চড়ি। কেমন কাণ্ড হলো, বদলে গেল আমার বাবার হাল। এখন ঘুরবো ফিরবো ঢিল ছুড়বো, কেউ দেবে না কান। জলে পড়বো, গাছে চড়বো, ভাঙবো আমের ডাল। আগের বাবার উপর ছাড়বো ইচ্ছে মতো ছাল। এখন আমার উঠতি বয়স, ফুটতি লাগছে খাটি। সুশীল বেটার চুল পেকেছে, হাতে ধরেছে লাঠি। কি রে, লাগছে কেমন? তোমার যেমন। গোমদাড়িতে কেমন বাবা? চুল কাটছে বেশ, বুঝলি হাবা? এখন তোমার ঘোরাফেরা যেমন ইচ্ছে মন। ধন্যবাদ হে ধন্যবাদ, ইচ্ছে ঠাকুরন। কর্তা বাবু লম্বা থেকেও ছোট সুশীল বাবু, সুশীল বাবু ছোট থেকেও কর্তা বাবু। নাকি বহুত কাণ্ড কারখানা করছে এইসব বাড়িতে। আমি বাবা এখানে থাকবো না। আমি আগে সে কথা আমি তো বলতে পারবো না, তেনারাই ভালো বলতে পারবেন। সবই ইচ্ছে ঠাকুরের ইচ্ছে। কিছুই বুঝলাম না। ইচ্ছামতির যদি ইচ্ছা হয়, তাহলে তোমার মতো বুড়োকেও সুবলের মতো এতটুকু করে দেবে, তাই না রে সুবল? দুইজনের মনের ইচ্ছা পূরণ হইল বটে, কিন্তু ভারী মুশকিল বাঁধিয়া গেল। লজঞ্জুসের প্রতি সুশীলচন্দ্রের বড় লোভ ছিল। স্কুলের ধারের দোকানে সে রোজ নানা রঙের লজঞ্জুস সাজানো দেখিত। 2-4 পয়সা যা পাইত তাহাতেই লজঞ্জুস কিনিয়া খাইত।
মনে করিত যখন বাবার মতো টাকা হইবে তখন কেবল পকেট ভরিয়া ভরিয়া লজম চুস কিনিবে এবং খাইবে। আজ তাহারই একটা লইয়া সে দন্তহীন মুখের মধ্যে পুরিয়া চুষিতে লাগিল, কিন্তু বুড়োর মুখে ছেলে মানুষের লজেন্স কিছুতেই ভালো লাগিল না। একবার ভাবিল আমার ছেলে মানুষ বাবাকে খাইতে দেয়া যাক, আবার তখনই মনে হইল না, কাজ নাই, এত লজেন্স খাইলে তাহার আবার অসুখ। স্কুলের বেলা তো গেল। ও আমার না ভীষণ পেট কামাচ্ছে। কই দেখি। তার মানে পেটে চাপ দিলে না, ব্যথাটা না হাঁটুতে চলে গেছে। বাবা ঘড়ি নিজের হাতে পাঁচন বানিয়েছি, এমন তেতো, একবার খেলে। বাবা গো, দারুণ বলেছিস। এই পাঁচন খাওয়ার আগে সবাই বাবা গো মা গই বলে। হাসছিস যে? বাবা আমার পেটে ব্যথা নেই। তবে অগ্রিম ব্যবস্থা হিসেবে খেয়ে নে। এই পাঁচন খেলে 7 দিনের মধ্যে এই বেলায় আর থাকবে না। বাবা আমি 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 স্কুলে যাব। আমি স্কুলে না, তুমি এই পাঁচন খেয়ে আজকে সারাদিন শুয়ে থাকবে। খাও খাও, পুরোটুকু শেষ করতে হবে তোমাকে। শুয়ে থাকো। সেদিন এক আশ্চর্যজনক ঘটনা ঘটিল। রাত্রে আহারান্তে নতুন পিতা ও নতুন পুত্র নিজ নিজ ঘরের বদলে একে অন্যের ঘরে শয়ন করিল। বৃদ্ধ সুশীল পূর্ব অভ্যাস মতো পরের দিনের স্কুল কর্ম যথা পাটিগণিত, অ্যালজেব্রার অঙ্ক কষিল এবং সুবল তাহার বালকত্ব ভুলিয়া যথারীতি সুশীলের পিতারূপে নিজ কক্ষে প্রবেশ করিলেন। তৎপূর্বে হরি তামাক সাজাইয়া রাখিয়াছিল। বালক সুবল পূর্বাপর ভুলিয়া খুড়ুক খুড়ুক তামাক টানিয়া প্রচুর কাশিয়া বমি করিল। আবার অন্যদিকে বৃদ্ধ সুশীল সুবোধ স্কুল বালকের মতো নাক ডাকিয়া ঘুমাইয়া রাত্রি পোহাইয়া দিল। নাস্তা করিয়া বালক সুবলচন্দ্রের স্কুল পোশাক পরিয়া বই খাতা লইয়া স্কুলের উদ্দেশ্যে পা বাড়াইলেন। কিটি কিটি টিক টিকি সজারুর কাটা, খামোখা তামুক খায় কল কেটা ফাটা, ঘন্টা ঘন্টে ঘটে ঘটনা ঘটন, বাবা যায় স্কুলে ছেলের মতন। বাবার কথা, বাবা গেল কোথায়?
কিরে করিম, ভালো আছিস? লজেন জুস খাবি ভাই? কিরে শালা, তুই আমারে কথাও বলছিস, আদাব দিচ্ছিস কেন? চল গলাগুলি করে যাই ভাই। ওরে বাবা রে, বাবা! তুমি স্কুলে যাচ্ছ কেন? স্কুলে যাওয়ার কথা তো আমার। আরে কি বোকা, আসলে আমি তো তোমার ছেলে। তোমার না আজকে রাজহাট জমিদার বাড়ি যাবার কথা? বাবা, তোমার মাথা ঠিক আছে তো? আমি তোমার এতটুকুন বালক, আমি যাব জমিদার বাড়ি বাজি না দেখতে? হ্যাঁ, লোকে কি বলবে বাবা? বলবে ছি 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 ছি, সুশীল চন্দ্রের এতটুকুন বালক দেখো কেমন পেকে গেছে। বাবা তুমি ভুল করছো, আসলে আমি তোমার ছেলে। বাজে কথা বলো না বাবা, আমি তোমার ছেলে। বাবা, কাল সকালে স্কুলে না যাওয়ার জন্য তুমি আমাকে এমন তেতো পাচন খাওয়ালে, তারপরে আবার। হয়েছে হয়েছে, তুমি বাড়ি যাও, আমি স্কুলে যাচ্ছি। থামো থামো, তুমি আমার বাবা না হলে আমি বাবা পাবো কোথায়? হে ভগবান, এই লোকটা আমার বাবা হয়ে বলছে আমার বাবা না। বাবা, একবার নিজের দিকে তাকিয়ে দেখো তো। এই চুল দাড়ি নিয়ে এই 60 বছর বয়সে এন্ট্রান্স পড়তে কেউ স্কুলে যায়? তাহলে আমি তোমার বাবা? বাবা, তুমি আমার জন্য রসকদম বানিয়ে রাখবো। আচ্ছা বাবা সুবল, সুবল, ইনি হচ্ছেন তোমার নতুন মাস্টার মশাই পটল বাবু। প্রণাম করো। প্রণাম। আমি এখন জ্যামিতি করছি। সুবল, তোমাকে আমি প্রণাম করতে বলেছি। বাবা, বিরক্ত করো না তো। বাবা সুবল, আমি শ্রীযুক্ত পটল চন্দ্র কাব্যতীর্থ। খুবই নাম করা। কর্তাবাবু, আপনি এখন প্রস্থান করুন। আমি ইহার ভার নিলাম। আচ্ছা দেখুন তাহলে। ভবতু দণ্ডায়তি সুশীলং বালকস্য পরম কাম্য। আপনি বাবাকে বালক বললেন কেন? না, আমি তা বলিনি। বললেন তো, এই যে সুশীল বালক বললেন না? সংস্কৃত তো কিছু বোঝো না। সুশীল বালক মানে হচ্ছে শান্তশিষ্ট বালক। আচ্ছা, ও মাস্টার মশাই, আপনার নাম কি? বড়ই তেদর বালক। আগে আমি শ্রীযুক্ত পটল চন্দ্র কাব্যতীর্থ। হাসিতেছ কেন? আচ্ছা, পটলের স্ত্রীলিঙ্গ কি? পটল কেন? হঠাৎ স্ত্রীলিঙ্গ নিয়ে প্রশ্ন কেন? আমাদের পশ্চিম নিতাই চরণ
কোন মেয়ে? তার নাম হলো ঝিঙ্গি। ঝিঙ্গি তো হলো ঝিঙ্গার স্ত্রীলিঙ্গ, তাই না? আর ধাতু কি? লোহা। হ্যাঁ, আগে তা যা বলেছেন, রাত 10টা পর্যন্ত না পড়লে সুবলের কোনো উন্নতি হবে না। কোনো মাস্টারই 1 মাস টেকে না। চাল দেন। আজ তোমাকে ঘট্ট বিঘট্ট শ্রী ঘট্ট ব্যাকরণ কৌমুদি পড়াইব। ঘট্ট বিঘট্ট শ্রীঘট্ট পুটঘট্ট বট ডম ডম গুরুমশাইয়ের মানে কি জানেন? বৎস, কি কই বৎস, টিনের কৌটায় কি? এই টিনের কৌটায় মাস্টারমশাই আহারের নিমিত্ত কিছু রাখিয়াছ কি? মাস্টারমশাই বৎস, রসকদম্ব মনে হইতেছে। তো বৎস, যাহা বলিতেছিলাম যা রসকদম্বই মনে হইতেছে। তো যাহা বলিতেছিলাম, তোমার ওই ঘট্ট শ্রী ঘট্ট তুই ওর গলায় ব্যাং বাঁধবি? বাঁধ! আমি তোকে কঠিন শাস্তি দেব। বাবা, আমি করবো না তো। তুই বাঁধ ওর গলায়। হয়ে গেল। বিলক্ষণ শাস্তি হইয়াছে। এখন উহাকে মুক্তি দেন। চল। এসো, এসো, অধ্যয়ন করিতে এসো। অধ্যয়ন করো। পটলের স্ত্রীলিঙ্গ বললেন না তো? বুড়ো সুশীলের বড় গোল বাঁধিল। সে তাহার পূর্বকালের অভ্যাস মতো যাহা করে তাহাই তাহার সহ্য হয় না। পূর্বে সে পাড়ায় কোথাও যাত্রাগানের খবর পাইলেই বাড়ি হইতে পালাইয়া হিমে হোক বৃষ্টিতে হোক সেখানে গিয়া হাজির হইত। আজিকার বুড়ো সুশীল সেই কাজ করিতে গিয়া সর্দি হইয়া, কাশি হইয়া, গায়ে মাথায় ব্যথা হইয়া 3 হপ্তা শয্যাগত হইয়া পড়িয়া রহিল। হাতের গাঁট, পায়ের গাঁট ফুলিয়া বিষম বাত উপস্থিত হইল। তাহার চিকিৎসা করিতে 6 মাস গেল। তাহার পর হইতেই 2 দিন অন্তর সে গরম জলে স্নান করিত এবং সুবলকেও কিছুতেই পুকুরে স্নান করিতে দিত না। আবাগির বেটা, বেজন্মার বাচ্চা, হাতে কষ্ট হবে। বুড়া হয়ে গেছিস, তারপরে তোর এই নকরামি যায় না। আবার অন্যদিকে সুবলচন্দ্র এক একদিন দৈবাত ভুলিয়া যাইত যে সে আজকাল ছেলে মানুষ হইয়াছে। আপনাকে পূর্বের মতো বুড়ো মনে করিয়া যেখানে বুড়ো মানুষরা তাস পাশা খেলিতেছে সেইখানে গিয়ে উপস্থিত হইত। ওরে নিখিল, কি
তুই চিরকাল ছাগল রয়ে গেলি। টেক্কা মা টেক্কা। পুচকো ছেলে তো পাকামি করতে হবে না, যা যা কালকে যা যা। টেক্কা আজ আমি তোদের মধুসূদন দত্তের সনেট পড়াব। হে বঙ্গ ভান্ডারে তব বিনিধ রতন, এই বেজা, কাকে বলছিস? তোকে। আমাকে? আমার নাম তো ব্রজমোহন। হ্যাঁ জানি তো, ব্রজমোহন। তোকে তো আমি বেজা বলে ডাকি। ব্রজমোহন আর বেজা এক হলো না? দেখ কামড়টা দে, একটু খেয়ে নি, মাথাটা শিনশিন করছে। উঠে দাঁড়া, উঠে দাঁড়া। বেঞ্চের উপর দাঁড়া। কবে থেকে ধরেছিস তামা? কেন রে বেজা, তুই আর আমি তো একসঙ্গে কত। কবে থেকে হলো? তোর আকৃতির এই অবস্থা কবে থেকে হলো? কি করে? এত অল্প সময়ে কাউকে এত বাড়তে এ জন্মে তো দেখিনি। ওরে নরেশ, কামাতে যাস না কেন আমাকে? আরো 5 বছর পর যা। একদিন হরি বাজারে গিয়াছে। বৃদ্ধ সুশীল ঘুমন্ত আর সুবল ফুটবল এবং গ্লোব একসাথে আয়ত্তের চেষ্টা করিতেছে। এমন সময় সকালবেলা জমিদার বাবুর পেয়াদার আগমন। সুবল লাফাইয়া উঠিয়া পেয়াদার সামনে গিয়া দাঁড়াইল। চিঠি, রাজহাটের জমিদার বাড়ির চিঠি। বাবাকে দিয়ে দিও। বাবা কোথায়? বাবাকে দিয়ে দিও।
আগে কথা বাবু, সুবল বাবুকে কোথাও খুঁজে পাচ্ছি না। দেখো কোথাও দুষ্টুমি করতে গেছে। আর হরি আমার তামাকটা নিয়ে আয়। কি হরি? আগে সুবল বাবু, এত রাতে কোথায় গেল? ওই যে খুঁজি। নাচ দেখতে যাবো। নাচ দেখতে যাতা? জমিদার বাবু চিঠি দিয়েছে। জমিদার বাবু তোমায় চিঠি দিয়েছে? এই লেখা আছে শ্রী সুবল চন্দ্র মুখোপাধ্যায়, আমার নাম। কই দেখি চিঠি দিয়েছে। হ্যাঁ, এই যে লেখা আছে। এই, 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 নাচ দেখতা? বাবা, চিঠিতে আমার নাম লেখা থাকবে, আমি কি করব? যথার্থ বটে, কিন্তু তুই কেন একবার ভেবে দেখলি না যে চিঠিতে মাঝে মধ্যে নামের বিভ্রাট হতে পারে? ছি 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 ছি, জমিদার বাবু কি ভাবলেন? তোকে তোকে কড়ি কাঠে ঝুলিয়ে রাম ধরে দিতে ইচ্ছা করছে। হায় ভগবান, কোথাও নিশ্চয়ই একটা গোলমাল হচ্ছে। আমরা আগে যাচ্ছিলাম তাই ভালো ছিল। ইছামতি আবির্ভূত হও। অং কং ক্রিং তিন গঙ্গা ফড়িং, গঙ্গা ফড়িং এ হলো বাঁকা চোখা সিং। খগলে ভূগোলে হাসে ইতিহাসী হাস, মিশালে ছাগলে বলে কত খাবো ঘাস। ক্রিং ব্রিং আকুশির হাকুস খাকুস, চিনি গুঁড়ো হাড়ে মিশে হলো লজেঞ্জুস। হু হু হু। ওরে সুশীল, ওরে ব্যাকরণ মুখস্থ করবি নে। যে
বলে খেয়ে ফেলেছে। উফ